অনেক পুরনো কথা। বাগদাদের সরজমিনে সুলতান মালিক শাহ হুকুমত করতেন। সুলতান মালিক নিজের শক্তি, দৌলত আর নিজের বুদ্ধির উপর খুব নাজ করতেন। তার ধারণা ছিল যে তার সুলতানাতে যেটুকু খুশহালি আছে তা কেবল তার কারণেই আছে। তিনি প্রায়ই নিজের দরবারীদের কাছ থেকে নিজের প্রশংসা শুনতে পছন্দ করতেন। সুলতানের ৩টি মেয়ে ছিল, কিন্তু সবথেকে ছোট মেয়ে জাইনাব তার সবথেকে বেশি প্রিয় ছিল। জাইনাব শুধু দেখতেই খুব সুন্দর ছিল না, বরং সে খুব নেক এবং আল্লাহওয়ালা ছিল। তার মুখে সবসময় আল্লাহর জিকির থাকত। একদিন সুলতানের দরবার সাজানো ছিল। সমস্ত উজির আর আমিররা সেখানে উপস্থিত ছিলেন। সুলতান খুশি হয়ে নিজের মেয়েদের একটি প্রশ্ন করলেন। তিনি বড় মেয়েকে জিজ্ঞেস করলেন, বেটি, তোমাকে এই দামি পোশাক আর এই সুস্বাদু খাবার কে দেয়? বড় মেয়ে তোষামত করে বলল, আব্বা হুজুর, এসবই আপনার মেহেরবানি, আপনিই আমাদের পালনকর্তা। সুলতান এ কথা শুনে খুব খুশি হলেন। তিনি একই প্রশ্ন মেজ মেয়েকে করলেন। সেও একই জবাব দিল যে সবকিছু সুলতানের বদৌলাতে। শেষে সুলতান নিজের সবথেকে প্রিয় মেয়ে জাইনাবের দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, জাইনাব, তুমি বলো, তোমাকে এই শান শওকত, এই রিজিক আর এই ইজ্জত কে দেয়? জাইনাব খুব আদবের সাথে মাথা নিচু করল এবং ধীর কিন্তু মজবুত গলায় বলল, আব্বাজান, অবশ্যই আপনি আমার বাবা এবং আমি আপনাকে ইজ্জত করি, কিন্তু হাকিকত এই যে আমাকে, আপনাকে এবং এই পুরো কায়নাতকে রিজিক দানকারী একমাত্র আল্লাহ। আপনি তো নিছক একটা মাধ্যম, আসল মালিক তো তিনিই। দরবারে শয়নাটা নেমে আসল। সুলতানের মুখ রাগে লাল হয়ে গেল। তার অহংকার যেন কেউ কাচের মতো ভেঙে দিল। তিনি কড়া গলায় বললেন, জয়নাব, তোর এই পাগলামি সীমা ছাড়িয়ে গেছে। যে বাবা তোকে চোখের মণি করে রাখল, আজ তুই তারই এহসানকে অস্বীকার করছিস। যদি তোর আল্লাহই তোকে সব দেন, তবে আমি দেখছি যে আমার সাহায্য ছাড়া তোর দিন কিভাবে চলে। জয়নাব নিজের কথায় অটল থাকল। সে বলল, নিশ্চয়ই আল্লাহই ইজ্জত আর রিজিক দানকারী। সুলতানের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। তিনি নিজের সিপাহীদের হুকুম দিলেন, যাও আর প্রাসাদের বাইরে যে সবথেকে প্রথম দুর্ভাগা, গরিব আর লাচার মানুষকে পাবে তাকে ধরে নিয়ে আসো। আমি আজই আমার শাহজাদির নিকাহ তার সাথে দেব। আমিও তো দেখি তার তাওয়াক্কুল, ভরসা তাকে কিভাবে বাঁচায়। পুরো দরবারে খলবলি শুরু হয়ে গেল। উজিররা সুলতানকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সুলতান নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। সিপাহীরা বাইরে গেল এবং কিছুক্ষণ পরেই এক যুবককে ধরে নিয়ে আসল। তার নাম ছিল বিলাল। বিলালের জামাকাপড় ছিল ছেঁড়া পুরনো। সে ধুলোয় মাখা ছিল এবং দেখতে কোনো মজুর বা কাঠুরের মতো লাগছিল যে অনেক দিন ধরে ক্ষুধার্ত। সে খামোশ ছিল এবং খুব ভয় পেয়েছিল। সুলতান বিলালকে দেখলেন এবং একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন। তিনি জয়নবকে বললেন, দেখ জয়নব, এই হলো তোর নাসিব। আজ থেকে এই ফকির তোর শহর। তুই বলতিস না যে আল্লাহ সব দেয়? এবার তুই এর সাথে যাবি এবং আমি তোকে একটা ফুটো কড়ির কানাও দেব না। না কোনো গয়না, না কোনো শাহী পোশাক, না কোনো বাদী। বেরিয়ে যা আমার প্রাসাদ থেকে। সেই মুহূর্তেই কাজীকে ডাকা হল এবং অশ্রুসিক্ত নয়নে শাহজাদি জাইনাবের নিকাহ সেই গরিব মজুর বিলালের সাথে পড়িয়ে দেওয়া হল। জাইনাব একটা উফ পর্যন্ত করল না। সে নিজের চোখের জল মুছল এবং মনে মনে বলল, ইয়া আল্লাহ, এটা তোমার ইমতেহান, পরীক্ষা, এবং আমি এতে কখনো নিরাশ হব না। প্রাসাদ থেকে বিদায়ের সময় আসল। জাইনাব সেই দামি কঙ্কন আর হার খুলে ফেলল যেগুলো সে পরেছিল। সে মাত্র একটি সাধারণ সুতির পোশাকে খালি হাতে সেই অচেনা ব্যক্তি বিলালের সাথে প্রাসাদের আলিশান দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। সুলতান জানালা দিয়ে এই তমাশা দেখছিলেন। তার বিশ্বাস ছিল যে জাইনাব কিছুক্ষণের মধ্যেই কাঁদতে কাঁদতে ফিরে আসবে আর মাফি চাইবে। বিলাল খামোশ হয়ে সামনে হাঁটছিল আর জাইনাব তার পেছনে। শহরের মানুষ তাদের অবাক হয়ে দেখছিল। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল। শহরের জনপদ শেষ হয়ে গেল এবং তারা এক জনমানবহীন এলাকায় পৌঁছাল। সেখানে একটি ভাঙা ঝুপড়ি ছিল, যার ছাদ দিয়ে আকাশ দেখা যাচ্ছিল। বিলাল থামল এবং সে প্রথমবার মুখ খুলল। তার গলায় লজ্জা আর কষ্ট ছিল। শাহজাদি, এটাই আমার ঘর। আমার কাছে আপনাকে খাওয়ানোর জন্য শুকনো রুটি ছাড়া আর কিছুই নেই।
এবং বসার জন্য কোনো তখতও নেই। বাদশাহ রাগের মাথায় আপনার জিন্দেগি বরবাদ করে দিলেন। জায়নাব ঝুপড়ির দিকে তাকালো। কোথায় সেই মখমলের বিছানা আর কোথায় এই ধুলো মাখা জমিন? এক মুহূর্তের জন্য তার মন একটু ঘাবড়ে গেল, কিন্তু তারপরেই তার নিজের জবাব মনে পড়ল, আল্লাহই মালিক। সে হেসে বিলালকে বলল, আপনি চিন্তা করবেন না, মহলে থাকার অভ্যাস আল্লাহই দিয়েছিলেন, এখন এই ঝুপড়িতে থাকার সবরও সেই আল্লাহই দেবেন। আমার জন্য সবথেকে বড় দৌলত আমার ঈমান আর আপনার সাথ। রাত নেমে আসল। ঝুপড়িতে অন্ধকার ছিল। বিলাল যেখান থেকে হোক সামান্য কিছু শুকনো কাঠ জোগাড় করল আর আগুন জ্বালাল। দুজনে পানি খেয়ে পেট ভরল, কারণ খাওয়ার মতো কিছু ছিল না। জয়নব মাটিতে নিজের ওড়না বিছাল আর আল্লাহর সেজদায় পড়ে গেল। সেই রাতে বাগদাদের আলিশান মহলে সুলতান মখমলের বিছানায় এপাশ ওপাশ করছিলেন। তার ঘুম আসছিল না, আর ওদিকে শহরের বাইরে সেই ভাঙা ঝুপড়িতে জয়নব আর বিলাল খালি পেটে থাকা সত্ত্বেও এক অদ্ভুত সুকুন, শান্তি নিয়ে আকাশের তারা দেখছিল। তারা জানত না যে আগত সকাল তাদের জন্য আর কত বড় মুশকিল নিয়ে আসতে চলেছে। পরদিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ ঝুপড়ির ভাঙা দরজা দিয়ে ভেতরে আসল, তখন জয়নবের চোখ খুলল। সে দেখল যে বিলাল আগে থেকেই জেগেছিল এবং খুব চিন্তায় বসেছিল। রাত তো যেমন তেমন করে কেটে গেল, কিন্তু এখন সামনে পুরো একটা দিন, আর পেটে দানা পানি কিছু নেই। বিলাল জয়নবকে জাগতে দেখে নজর নিচু করল এবং ভারী গলায় বলল, জয়নব, আমি লজ্জিত। আমি একজন মজুর, কিন্তু আজ আমার কাছে তোমাকে খাওয়ানোর মতো কিছুই নেই। সুলতানের অসন্তোষের ভয়ে হয়তো শহরে কেউ আমাকে কাজও দেবে না। জয়নব খুব শান্ত মনে ওযু করল এবং ভোরের নামাজ আদায় করল। তারপর সে বিলালের কাছে আসল এবং হেসে বলল, বিলাল, ইনসানদের উপর আশা কেন রাখছেন? রিজিক দানকারী সুলতান নন, আল্লাহ। আপনি ঘর থেকে বেরোন, চেষ্টা করুন। আমার মন বলছে যে আল্লাহ কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বের করবেন। স্ত্রীর সাহস দেখে বিলালের মধ্যেও প্রাণ আসল। সে নিজের পুরনো কুঠারটা তুলল আর কাজের খোঁজে শহরের দিকে বেরিয়ে পড়ল। কিন্তু বিলাল যা ভেবেছিল তেমনটাই হল। সে যে দোকানে কাজ চাইতে গেল, সেখান থেকেই তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল। সুলতানের ভয়ে পুরো বাজারে কেউ বিলালকে মজুরি দিল না। দুপুর হয়ে গেল, রোদ তীব্র হল, আর বিলাল ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে ঘুরে বেড়াল। হার মেনে সে শহর ছাড়ার সিদ্ধান্ত নিল এবং পাশের জঙ্গলের দিকে চলে গেল। সে ভাবল, মানুষ কাজ না দিলেও আমি এই জঙ্গল থেকে কাঠ কেটেই কিছু গুজারা করে নেব। সন্ধ্যা পর্যন্ত বিলাল খুব মেহনত করে কাঠের একটি আটি জোগাড় করল। যখন সে ক্লান্ত হয়ে ঝুপড়ির দিকে ফিরে আসছিল, তখন রাস্তায় একটি অদ্ভুত ঘটনা ঘটল। খুব বুড়ো আর দুর্বল এক মুসাফির রাস্তার ধারে বসেছিল। সে বিলালকে দেখল আর পানি চাইল। বিলালের কাছে নিজের পান করার জন্য অল্পই পানি বাকি ছিল এবং সে ভীষণ ক্লান্ত ছিল। কিন্তু সে এক মুহূর্তও ভাবল না এবং নিজের বেঁচে থাকা পানি সেই বুড়ো মুসাফিরকে খাইয়ে দিল। বুড়ো পানি খেয়েই বিলালের মাথায় হাত রাখল এবং একটি অদ্ভুত কথা বলল, বেটা, যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর জমিনের নিচ থেকেও রাস্তা খুলে দেন। নিজের ঝুপড়ির কদর করো, ওটা শুধু মাটির স্তূপ নয়। এটুকু বলে সেই বুড়ো নিজের পথে চলে গেল। বিলাল কথাটির মানে বুঝতে পারল না, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হল। যখন বিলাল ঝুপড়িতে পৌঁছাল, তখন অন্ধকার হয়ে গিয়েছিল। সে কাঠের আটি নিয়ে ভেতরে আসল। জয়নব দেখল যে বিলাল খালি হাতে, আটা নেই বা পয়সা নেই, কিন্তু সে বিলালের মুখে হতাশা আসতে দিল না। জয়নব বলল, আপনি চিন্তা করবেন না, এই কাঠগুলোর আগুনই আমাদের জন্য যথেষ্ট। আজ আমরা আবার সবর করব। পরদিন বিলাল কাঠ বেচতে বাজারে গেল, কিন্তু খুব কম দাম পেল। সেই পয়সা দিয়ে মাত্র 2টি শুকনো রুটিই আসল। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকল। অভাব আর ক্ষুধা বাড়তে থাকল, কিন্তু জয়নব আর বিলালের আল্লাহর উপর বিশ্বাস কমল না। একদিন মুষলধারে বৃষ্টি শুরু হল। তাদের ঝুপড়ির ছাদ কয়েক জায়গা দিয়ে চুইয়ে পানি পড়তে লাগল, আর মেঝেতে কাদা জমে গেল। বিলাল চিন্তিত হয়ে বলল, জয়নব, এই ছাদ আর টিকবে না। আমাদের এই কোণের খুঁটিটাকে ঠিক করতে হবে, নয়তো পুরো ঝুপড়ি ভেঙে পড়বে। জয়নব আর বিলাল দুজনে মিলে ঝুপড়ির এক কোণে মাটি খুঁড়তে লাগল, যাতে খুঁটিটা মজবুত করতে পারে। বিলাল কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল আর জয়নব মাটি সরাচ্ছিল। হঠাৎ টন করে এক জোর শব্দ হল। বিলালের কোদাল কোনো শক্ত জিনিসে আঘাত লেগেছিল। এটা পাথরের শব্দ ছিল না, বরং ধাতুর শব্দ ছিল। বিলাল থেমে গিয়ে দেখল। সে আরও জোর দিয়ে মাটি সরাল।
সেখানে মাটির নিচে একটি পুরনো জং ধরা লোহার সিন্দুক দেখা গেল। জাইনব আর বিলাল একে অপরের দিকে তাকালো। তাদের হৃৎস্পন্দন বেড়ে গেল। বিলাল ঘাবড়ে গিয়ে বলল, এটা কি? কোথাও এটা কোনো বিপদ নয় তো? জাইনব সামনে এগিয়ে সিন্দুকের ওপর জমে থাকা মাটি পরিষ্কার করল। ওটার উপর একটি অদ্ভুত মোহর লাগানো ছিল, আর একটি তালা লাগানো ছিল, যা শত বছরের পুরনো মনে হচ্ছিল। সেই মুহূর্তে বাইরে বিজলি চমকালো, আর ঝুপড়িতে তীব্র আলো হলো। তখনই ঝুপড়ির বাইরে ঘোড়ার পায়ের আওয়াজ শোনা গেল। সুলতানের সিপাহীরা সেখানে টহল দিচ্ছিল, এটা দেখার জন্য যে শাহজাদি কি অবস্থায় আছে। বিলাল তাড়াতাড়ি সেই গর্তের ওপর একটি ছেঁড়া চাটাই দিয়ে দিল, যাতে কেউ সিন্দুকটা না দেখতে পায়। সিপাহীরা দরজায় থামল আর জোর গলায় চিৎকার করল, অরে ফকির, বাইরে আয়! সুলতান খবর পাঠিয়েছেন যে তোর শাহজাদি এখন পর্যন্ত হার মেনেছে কিনা। বিলাল বাইরে আসলো আর মজবুতভাবে দাঁড়িয়ে গেল। সে বলল, গিয়ে সুলতানকে বলে দাও, যার রক্ষক আল্লাহ, সে কখনো হার মানে না। সিপাহীরা হাসতে হাসতে চলে গেল, কিন্তু বিলাল আর জাইনব জানত যে আসল পরীক্ষা এবার শুরু হয়েছে। তারা দুজনে ভেতরে আসলো আর সেই গর্তের পাশে বসল। সিন্দুক তখনও বন্ধ ছিল। তারা জানত না সেই সিন্দুকের ভেতর খাজানা আছে, কোনো রহস্য আছে, নাকি এমন কিছু যা তাদের জীবন চিরতরের জন্য বদলে দেবে। সেই বুড়ো মুসাফিরের কথা বিলালের কানে বাজছিল। জমিনের নিচ থেকেও রাস্তা খোলে। ঝুপড়ির ভেতর শয়নাটা ছিল, শুধু বাইরে বৃষ্টির শব্দ আর মেঘের গর্জন শোনা যাচ্ছিল। বিলালের হাতে ভারী পাথর ছিল, আর সামনে সেই পুরনো লোহার সিন্দুক। জয়নবের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। বিলাল বিসমিল্লা পড়ল এবং পুরো শক্তি দিয়ে পাথরটা সেই জংধরা তালার ওপর মারল। একটা তীক্ষ্ণ আওয়াজ হল, খট! যা জং ধরার কারণে আগেই দুর্বল হয়ে গিয়েছিল তা ভেঙে মাটিতে পড়ে গেল। বিলাল জয়নবের দিকে তাকাল। তার চোখে একটি প্রশ্ন ছিল, এটা কি খোলা উচিত? জয়নব মাথা নাড়ল আর বলল, আল্লাহর নাম নিয়ে খুলুন। যা কিছুই এতে আছে তা আমাদের নসিবের। বিলাল কাপা কাপা হাতে সিন্দুকের ভারী ঢাকনা তুলল। ঢাকনা খোলার সাথে সাথেই এক পুরনো কিন্তু অদ্ভুত সুগন্ধ ঝুপড়িতে ছড়িয়ে পড়ল, যেমন চন্দন আর পুরনো কাগজের গন্ধ হয়। তারা ভেতরে উঁকি দিয়ে দেখল। সেখানে সোনার মুদ্রার স্তূপ ছিল না, বরং সেখানে একটি বড় রেশমি কাপড়ে মোড়ানো কিছু জিনিস রাখা ছিল। বিলাল সেই পোটলাটি বাইরে বের করল আর খুলল। তার ভেতর রূপার 100টি পুরনো মুদ্রা, একটি দামি খঞ্জর যার ওপর আরবিতে আয়াত লেখা ছিল, এবং একটি পুরনো চামড়ার বড় মানচিত্র রাখা ছিল। কিন্তু এসবের নিচে একটি চিঠি রাখা ছিল, যা হরিণের চামড়ায় লেখা হয়েছিল। বিলাল পড়াশোনা কম জানত, তাই সে সেই চিঠি জয়নবকে দিল। জয়নব সেটা প্রদীপের আলোর কাছে নিল আর পড়তে শুরু করল। তাতে লেখা ছিল, এই আমানত সেই ব্যক্তির জন্য যে অভাবের সময়ও আল্লাহর হাত ছাড়ে না। এই দৌলত তোমার জন্য আর এক পরীক্ষা। যদি তুমি এটা শুধু নিজের জন্য ব্যবহার করো, তবে এটা মাটি হয়ে যাবে, আর যদি এটা আল্লাহর পথে আর মেহনতের কারবারে লাগাও, তবে এতে এমন বরকত হবে যা 7 প্রজন্ম পর্যন্ত থাকবে। জয়নবের চোখে জল এসে গেল। সে বিলালকে বলল, বিলাল, এটা খাজানা নয়, এটা একটা দায়িত্ব। আল্লাহ আমাদের এই সাহারা দিয়েছেন যাতে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি, এটা উড়িয়ে দেওয়ার জন্য নয়। বিলাল যে গতকাল পর্যন্ত একবেলা রুটির জন্য হাহাকার করছিল, আজ সে 100 রূপার মুদ্রার মালিক ছিল। তার ইচ্ছে হল এখনই বাজারে গিয়ে জয়নবের জন্য সেই সব ঐশ্বর্য কিনে নিয়ে আসুক যা সুলতান তার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। কিন্তু জয়নব তাকে থামিয়ে দিল। না বিলাল, জয়নব গাম্ভীর্যের সাথে বলল, যদি আমরা হঠাৎ ধনী হয়ে যাই আর শান দেখাতে শুরু করি, তবে আব্বাজান খবর পেয়ে যাবেন এবং তিনি এটা আমাদের থেকে কেড়ে নেবেন। আমাদের বুদ্ধিমত্তার সাথে কাজ নিতে হবে, আমাদের সবরের সাথে এক নতুন শুরু করতে হবে। বৃষ্টি থেমে গিয়েছিল। পরদিন সকালে বিলাল সেই রূপার মুদ্রা থেকে মাত্র 2টি মুদ্রা বের করল। বাকি সিন্দুকটা তারা আবার সেই গর্তে লুকিয়ে ফেলল, আর উপর থেকে মাটি দিয়ে সমান করে দিল, যাতে কারো সন্দেহ না হয়। বিলাল সেই 2টি মুদ্রা নিয়ে শহরের পাইকারি বাজারে গেল। সে সেখান থেকে সেরা মানের রেশম আর সুতির সুতা কিনল। দোকানদার অবাক ছিল যে গতকাল পর্যন্ত যে মজুর ভিক্ষা করছিল, আজ তার কাছে রূপার মুদ্রা কোথা থেকে আসলো। কিন্তু বিলাল কোনো জবাব দিল না। বাড়ি ফিরে জাইনব নিজের হুনার দক্ষতা ব্যবহার করল। মহলে থাকার সময় সে যে কারুকাজ আর বুনন শিখেছিল, আজ তা তার কাজে আসছিল। জাইনব দিন রাত জেগে সেই সুতা দিয়ে অত্যন্ত সুন্দর টুপি আর রুমাল তৈরি করল।
তার আঙুলে সেই জাদু ছিল যা কোনো সাধারণ কারিগরের কাছে থাকতে পারে না। পরদিন বিলাল সেই মাল নিয়ে বাজারে গেল। সে যখন সেই সুন্দর টুপিগুলো দেখালো, মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকল। শাহী পরিবারের মানুষ আর আমির সওদাগররা সেই নিপুণতা দেখে দঙ্গ হয়ে গেল। দেখতে দেখতে বিলালের সব মাল দ্বিগুণ দামে বিক্রি হয়ে গেল। সন্ধ্যায় বিলাল যখন বাড়ি ফিরল, তখন তার হাতে আটা, ঘি, তাজা গোশত আর কিছু জরুরি সামান ছিল। সেই রাতে অনেক সপ্তাহ পরে ঝুপড়িতে চুলা জ্বলল আর রান্নার সুগন্ধ উঠল। জাইনব খাবার পরিবেশন করার সময় আকাশের দিকে তাকালো আর বলল, ইয়া আল্লাহ, তোমার লাখ লাখ শুকর যে তুমি আমাদের কারো কাছে হাত পাতা থেকে বাঁচিয়ে নিলে। সময় বয়ে চলল। বিলাল আর জাইনব তাদের মেহনত জারি রাখল। তারা ধীরে ধীরে সেই লুকালো সিন্দুকের মুদ্রাগুলোকে নিজেদের কারবারে লাগাল। বিলাল শহরের এক কোণে একটি ছোট দোকান ভাড়া নিল। তাদের সততা আর জাইনবের হাতের কারুকার্যের জন্য তাদের দোকান পুরো বাগদাদে মাশহুর হতে লাগল। কিন্তু তা সত্ত্বেও তারা দুজনে সেই ভাঙা ঝুপড়িতেই থাকত। তারা শুধু সেটার ছাদ ঠিক করল আর দেয়াল মজবুত করল, কিন্তু কোনো মহল বানালো না। তারা চাইত না যে তাদের কামিয়াবির খবর সুলতানের কানে পৌঁছাক। তারা নিজেদের সাদাসিধে জীবনেই খুশি ছিল। অন্যদিকে মহলে সুলতান মালিক শাহের অবস্থা খারাপ হতে থাকল। যখন থেকে তিনি নিজের মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছিলেন, তার মন অস্থির থাকতে শুরু করল। কিন্তু তার অহংকার তাকে নিজের ভুল মানতে বাধা দিচ্ছিল। আর তারপর আল্লাহর পক্ষ থেকে এমন এক পাকড়াও আসলো যা পুরো সুলতানাতকে কাঁপিয়ে দিল। সেই বছর বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল। বর্ষাকাল আসলো আর খরা বয়ে গেল। দোজলা নদীর পানি কমতে লাগল। ক্ষেত শুকিয়ে খাখা হতে লাগল। বাগদাদ, যা নিজের সবুজ শ্যামলিমার জন্য পরিচিত ছিল, সেখানে ধুলো উঠতে লাগল। কৃষকদের কাছে শস্য শেষ হয়ে গেল। বাজারের দাম আকাশ ছোঁয়া হল। যে সুলতান গতকাল পর্যন্ত নিজের দৌলতের উপর নাচ করত, আজ তার খাজাঞ্চিখানা তো ভরা ছিল, কিন্তু তার প্রজার দানা পানির জন্য মুখাপেক্ষী হচ্ছিল। সুলতান অন্য দেশ থেকে শস্য আনানোর চেষ্টা করলেন, কিন্তু কুদরতের মহিমা এমনই হল যে পথে তুফানে শাহী কাফেলা আটকে গেল। মহলের গুদামও ধীরে ধীরে খালি হতে লাগল। একদিন দরবারে উজিরে আজম ঘাবড়ে গিয়ে বলল, বাদশাহ সালামত, শহরে পানিরও অভাব দেখা দিয়েছে। কুয়ো শুকিয়ে যাচ্ছে, মানুষ তৃষ্ণায় ছটফট করছে। যদি জলদি কিছু না করা হয় তবে বিদ্রোহ হয়ে যাবে। সুলতান রেগে বললেন, তাহলে আমি কি করব? আমি কি মেঘকে হুকুম দেব? এসব জাদুকরদের ষড়যন্ত্র। সুলতান তখনও এটা বুঝতে প্রস্তুত ছিলেন না যে এটা তার অহংকারের সাজা হতে পারে। সে নিজের বুদ্ধির অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিল। ওদিকে শহরের বাইরে জয়নব আর বিলালের ঝুপড়ির কাছে এক অদ্ভুত দৃশ্য ছিল। মনে আছে সেই গর্তটা যেটা তারা সেই তুফানি রাতে খুঁড়েছিল, যেখান থেকে সিন্দুক পাওয়া গিয়েছিল? বিলাল দেখল যে সেই গর্তের মাটি সবসময় ভেজা থাকে। যেখানে পুরো শহর খরার কবলে আর জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছিল, তাদের ঝুপড়ির সেই কোণ সবসময় সিক্ত থাকত। এক সকালে বিলাল জয়নবকে বলল, জয়নব, আমার মনে হয় সেই মানচিত্র আর সেই বুড়ো মুসাফিরের কথার কোনো গভীর মানে ছিল। তিনি বলেছিলেন রাস্তা জমিনের নিচ থেকে খোলে। আমার মনে হয় আমাদের ওখানে আরও গভীরে খোঁড়া উচিত। জাইনব সায় দিল। বিলাল আবার কোদাল তুলল আর সেই জায়গায় খুঁড়তে শুরু করল যেখান থেকে সিন্দুক পাওয়া গিয়েছিল। তারা খুঁড়তে থাকল এবং তারপর 10 হাত গভীরে খোঁড়ার পর হঠাৎ একটি ফোয়ারা ফুটে উঠল। মিষ্টি, ঠান্ডা আর পরিষ্কার পানি। শুকনো মরুভূমির মতো জমিনের মাঝখানে জাইনাবের ঝুপড়িতে পানির ঝর্ণা ফুটে উঠেছিল। এটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। যেখানে বাদশাহর গভীর কুয়ো শুকিয়ে গিয়েছিল, সেখানে এক গরিবের ঝুপড়িতে আল্লাহ নিজের রহমতের দরজা খুলে দিয়েছিলেন। জাইনাব পানি পান করল আর সেজদায় পড়ে গেল। সে বিলালকে বলল, বিলাল, এই পানি শুধু আমাদের জন্য নয়, আল্লাহ আমাদের এই মাধ্যম বানিয়েছেন। যাও আর ঘোষণা করে দাও যে যারই তৃষ্ণা পেয়েছে সে যেন এখানে চলে আসে। আমরা কারো কাছ থেকে এক পয়সাও নেব না। বিলাল তেমনই করল। খবর বনের আগুনের মতো ছড়িয়ে গেল যে শহরের বাইরে পুরনো বিরান এলাকায় এক নেক বিবি আর তার শহরের ঝুপড়িতে মিষ্টি পানির ঝর্ণা বেরিয়েছে। মানুষ দলে দলে সেখানে আসতে লাগল। বিলাল আর জাইনাব দিন রাত মানুষকে পানি পান করাত। তারা শুধু পানিই পান করাত না, বরং নিজেদের কামাই থেকে জমানো শস্য গরিবদের মধ্যে বিলিয়ে দিত। ধীরে ধীরে মানুষ তাদের পানির ফেরেস্তা বলতে শুরু করল। কেউ জানত না যে সেই নেকাব পরা নারী আর কেউ নয়, বরং তাদেরই নিজেদের ছুঁড়ে ফেলে দেওয়া শাহজাদি জাইনাব। জাইনাব সবসময় মুখে নেকাব রাখত, যাতে কেউ তাকে চিনতে না পারে, কারণ সে জনপ্রিয়তা নয়, শুধু নিজের রবের সন্তুষ্টি চাইত। ওদিকে মহলে পানির সংকট চরম আকার ধারণ করল। শাহী হাউসগুলো শুকিয়ে গিয়েছিল। সুলতানকেও এখন ঘোলা আর কাদাটে পানি পান করতে হচ্ছিল, যার ফলে তার গলা খারাপ হয়ে গেল আর শরীর বিগড়ে গেল।
একদিন সুলতানের এক খাস গোয়েন্দা খবর দিল, হুজুর, শহরের বাইরে এক ফকিরের কুঁড়েঘর আছে। শুনেছি সেখানে কুদরতের কোনো কারিশমা হয়েছে। ওখানকার পানি এত মিষ্টি আর ঠান্ডা যে পান করলেই অসুস্থরা সুস্থ হয়ে যায়। আর সেই মানুষগুলো খুব সখী, দানবীর, বিনামূল্যে সবাইকে পানি আর খাবার দেয়। সুলতান যে রোগ আর তৃষ্ণায় বেহাল ছিলেন এ কথা শুনে চমকে উঠলেন। তার ভেতরের তৃষ্ণা তার অহংকারের চেয়ে বড় হয়ে গিয়েছিল। তিনি বললেন, প্রস্তুতি নাও, আমি নিজে ছদ্মবেশে ওখানে যাব। আমি দেখতে চাই আমার এই শুকনো শহরে এমন কে আছে যার ওপর খোদা এত মেহেরবান। সন্ধ্যা নামছিল। জাইনাব আর বিলাল মানুষের সেবা করে ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তাদের মুখে এক রুহানি শান্তি ছিল। তখনই ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। কিছু অশ্বারোহী সেখানে থামল। তাদের মাঝখানে এক বৃদ্ধ ব্যক্তি ছিলেন, যিনি নিজের মুখ একটি শাল দিয়ে ঢেকে রেখেছিলেন। তিনি আর কেউ নন, সুলতান মালিক শাহ। কিন্তু অসুখ তাকে এত দুর্বল করে দিয়েছিল যে চেনা মুশকিল ছিল। সুলতান ঘোড়া থেকে নামলেন আর টলতে টলতে ঝুপড়ির দিকে এগোলেন। বিলাল দৌড়ে গিয়ে তাকে সাহারা দিল। সুলতান কাঁপা কাঁপা গলায় বললেন, হে নেকবান্দা, শুনেছি তোমার কাছে তৃষ্ণার্থদের জন্য পানি আছে। এক বৃদ্ধ মুসাফিরের গলা শুকিয়ে যাচ্ছে, তুমি কি আমাকে সাহায্য করবে? বিলাল সুলতানকে চিনতে পারল না, কিন্তু জাইনাব যেই সেই আওয়াজ শুনল তার বুক ধক করে উঠল। সেই কণ্ঠস্বর, সেই সুর, ওটা তার বাবার কণ্ঠস্বর ছিল। সেই বাবা যে তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আজ সেই বাবা তার দরজায় একজন তৃষ্ণার্থ ফকিরের মতো দাঁড়িয়েছিলেন। জাইনবের চোখ দিয়ে অশ্রু বয়ে চলল। সে ভেতরে দৌড়ে গেল আর মাটির পেয়ালায় ঠান্ডা পানি ভরল। তার হাত কাঁপছিল। তার কি সামনে যাওয়া উচিত? তার কি বলে দেওয়া উচিত সে কে, নাকি চুপচাপ একজন অজনবীর মতো তাকে সাহায্য করা উচিত? জাইনাব নিজেকে সামলাল। সে ভাবল, আজ বদলা নেওয়ার নয়, বরং এটা প্রমাণ করার সময় যে আমার আল্লাহ কাউকে বঞ্চিত রাখেন না। জাইনাব পেয়ালা নিয়ে বাইরে আসল। সে নিজের মুখ নেকাবে পুরোপুরি ঢেকে রেখেছিল। সে খামোশ হয়ে সেই পেয়ালা নিজের পিতার দিকে বাড়িয়ে দিল। সুলতান কাঁপা কাঁপা হাতে পেয়ালা নিলেন। যেই তিনি প্রথম চুমুক দিলেন, তার মনে হল যেন তার শরীরে প্রাণ ফিরে আসল। পানি সত্যিই অমৃতের মতো ছিল। পানি পান করার পর সুলতান একটি দীর্ঘশ্বাস নিলেন আর পেয়ালা ফেরত দেওয়ার সময় জাইনাবের হাতের দিকে তাকালেন। সুলতানের নজর জাইনাবের কবজির ওপর পড়ল। সেখানে একটি ছোট পোড়া দাগ ছিল। এই দাগ সুলতানের মনে পড়ল। ছোটবেলায় যখন জাইনাব শাহী রান্নাঘরে খেলছিল, তখন তার হাত পুড়ে গিয়েছিল। এটা সেই একই দাগ ছিল। সুলতানের হাত হাওয়ায় থমকে গেল। তিনি ঝট করে নজর তুলে সেই নেকাব পরা নারীর চোখের দিকে তাকালেন। সেই চোখ, সেই চেনা চোখ। সুলতানের ঠোঁট থর থর করে কাঁপল। তুমি কে? পরিবেশের সয়নাটা নেমে আসলো। বাতাসও যেন থেমে গেল। বিলালও অবাক হয়ে দেখছিল। কি রহস্য ফাঁস হবে? সুলতান কি নিজের মেয়েকে চিনে ফেলবে? সুলতানের নজর সেই পোড়া দাগের ওপর স্থির ছিল। তার হাত কাঁপছিল। তিনি তোতলামি গলায় জিজ্ঞেস করলেন, এই দাগ, এটা তো আমার জাইনাবের হাতে ছিল। তুমি কে? সয়নাটা এত গভীর ছিল যে হৃৎস্পন্দন শোনা যাচ্ছিল। জয়নব একটি দীর্ঘশ্বাস নিল। সে ভাবল, এখন আর মিথ্যে বলার বা লুকানোর কোনো ফায়দা নেই। আল্লাহ হাকিকাতকে এমনভাবে সামনে এনে দিয়েছেন যে এখন আর পর্দা রাখা সম্ভব নয়। জয়নব ধীরে ধীরে নিজের মুখ থেকে নেকাব সরিয়ে দিল। জ্যোৎস্নারা তার প্রদীপের মৃদু আলোয় সুলতান সেই মুখ দেখলেন। সেই একই মাসুমিয়াত, নিষ্পাপতা, সেই একই নূর, কিন্তু এখন সেই মুখে এক আলাদা রকমের তেজ আর শান্তি ছিল। সে তার মেয়ে জয়নবই ছিল। সুলতানের মুখ দিয়ে একটি হাহাকার বেরোল। জয়নব, তুমি? জয়নব খুব আদবের সাথে নজর নিচু করল আর বলল, জি আব্বাজান, আমি আপনার সেই দুর্ভাগা মেয়ে যাকে আপনি আল্লাহর ভরসায় ছেড়ে দিয়েছিলেন। আর দেখুন, আমার রব আমাকে ব্যর্থ হতে দেননি। আজ যখন আপনার শাহী কুয়ো শুকিয়ে গেল, তখন তিনি আমার এই ভাঙা ঝুপড়িতে ঝর্ণা জারি করে দিলেন। সুলতানের পায়ের নিচের জমিন খসে পড়ল। লজ্জা, অনুশোচনা আর তার বেঁচে থাকা দম্ভ একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। যে মেয়েকে তিনি এই বলে বের করে দিয়েছিলেন যে সে না খেয়ে মরবে, আজ তার হাতের পানি খেয়েই তার প্রাণ বেঁচেছিল। সুলতান কিছু বলতে চাইলেন, হয়তো ক্ষমা চাইতে চাইলেন, বা হয়তো এখনও নিজের বাদশাহীর ভ্রম বজায় রাখতে চাইলেন।
কিন্তু তার শরীর জবাব দিয়ে দিল। অনেক দিনের ক্ষুধা, তৃষ্ণা আর অসুস্থতার কারণে তার চোখের সামনে অন্ধকার নেমে আসল এবং তিনি সেখানেই মাটিতে পড়ে গেলেন। বিলাল যে এতক্ষণ খামোশ দাঁড়িয়েছিল সে তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে সুলতানকে সামলাল। আব্বাজান! জয়নব চিৎকার করে উঠল আর দৌড়ে গিয়ে বাবার মাথা নিচের কোলে তুলে নিল। বিলাল বলল, জয়নব, এটা কথা বলার সময় নয়। বাদশাহ সালামত খুব অসুস্থ, আমাদের ওকে ভেতরে নিয়ে যেতে হবে। দুজনে মিলে সেই বাদশাকে, যিনি কখনো মখমলের বিছানাতেও এপাশোপাশ করতেন, নিজের ভাঙা ঝুপড়ির চাটাইতে শুইয়ে দিলেন। ওদিকে মহলে এক আলাদা খেলা চলছিল। সুলতান গায়েব হওয়ার খবর শুধু তার খাস অঙ্গরক্ষকদের কাছে ছিল, কিন্তু উজিরে আজম হামিদ খুব চালাক আর মক্কার মানুষ ছিল। সুলতানের অসুস্থতা আর দুর্বলতার আন্দাজ তার আগে থেকেই ছিল। যখন সুলতান ছদ্মবেশে মহল থেকে বেরিয়েছিলেন তখন উজিরের গোয়েন্দারা তাকে দেখে ফেলেছিল। হামিদ এটাকে নিজের সবথেকে বড় সুযোগ মনে করল। সে রাতের অন্ধকারে সেনাপতিকে নিজের কক্ষে ডাকল। হামিদ শয়তানি হাসি দিয়ে বলল, সেনাপতি, সুলতানের মাথা অসুস্থতার কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে। ও পাগলপনবশত মহল ছেড়ে কোথাও চলে গিয়েছেন বা হয়তো কোনো বুনো জানোয়ারের শিকার হয়েছেন। এখন এই সালতানাতকে ডুবে যাওয়া থেকে কেবল আমিই বাঁচাতে পারি। উজিরের অনুগত সেনাপতি জিজ্ঞেস করল, তাহলে হুকুম কি উজির সাহেব? হামিদ বলল, ঘোষণা করিয়ে দাও যে সুলতানের ইন্তেকাল হয়েছে, আর সকাল হতেই আমার রাজ্যাভিষেকের প্রস্তুতি নাও। আর হ্যাঁ, আমার গোয়েন্দারা জানিয়েছে যে শহরের বাইরে সেই জাদুকরি পানির ঝুপড়ির কাছে কিছু নড়াচড়া দেখা গিয়েছে। আমার সন্দেহ হচ্ছে যে সুলতান ওখানে থাকতে পারেন। তোমার সবথেকে নির্ভরযোগ্য সিপাহীদের পাঠাও। যদি সুলতানকে ওখানে জীবিত পাওয়া যায় তবে তাকে ওখানেই খতম করে দাও। আমি কোনো সাক্ষী রাখতে চাই না। ক্ষমতার লালসা উজিরকে অন্ধ করে দিয়েছিল। সে ভুলে গিয়েছিল যে সালতানাত আল্লাহ দান করেন এবং তিনিই তা কেড়ে নেন। ঝুপড়িতে জয়নব সারা রাত নিজের পিতার শিয়রে বসে পট্টি বদলে চলল। সে লতাপাতার নির্যাস বানিয়ে সুলতানকে পান করাল। বিলাল বাইরে পাহারা দিচ্ছিল। ভয় ছিল পাছে সুলতানের শত্রুরা পিছু নিতে নিতে না চলে আসে। ভোরের দিকে সুলতানের জ্ঞান আসল। তিনি নিজের চোখ খুললেন এবং নিজেকে সেই কাঁচা ছাদের নিচে দেখতে পেলেন। তার গত রাতের কথা মনে পড়ল, তার নিজের মেয়ের মুখ মনে পড়ল। তিনি পাশ ফিরলেন এবং দেখলেন যে সামনের দেয়ালে কিছু একটা টাঙানো আছে। সুলতানের নজর সেখানে স্থির হয়ে গেল। ওটা চামড়ার সেই পুরনো মানচিত্র ছিল যা বিলাল সেই সিন্দুক থেকে পেয়েছিল। সুলতান ওটা খুঁটিয়ে দেখলেন। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। সুলতান দুর্বল গলায় ডাকলেন, জয়নব, বিলাল। জয়নব দৌড়ে আসল। জি আব্বাজান, আপনি কেমন আছেন? সুলতান কাঁপা কাঁপা আঙ্গুলে মানচিত্রের দিকে ইশারা করলেন। ওটা, ওই মানচিত্র তোমার কাছে কোথা থেকে আসলো? বিলাল ভেতরে আসলো এবং জানালো, হুজুর, যখন আমরা মাটি খুঁড়ছিলাম তখন আমরা জমিনের নিচে একটি সিন্দুক পেয়েছিলাম। এই মানচিত্র আর ওই খঞ্জর ওটার ভেতরেই ছিল। সুলতান উঠে বসার চেষ্টা করলেন। আল্লাহু আকবার! তোমরা জানো এটা কি? এটা আমার পরদাদা সুলতান সুলেমানের হারিয়ে যাওয়া মানচিত্র। আমাদের মুরব্বীরা বলতেন যে যখন সালতানাতের উপর খুব বড় কোনো বিপদ আসবে, যখন পানি ফুরিয়ে যাবে আর শত্রুরা ঘিরে ধরবে, তখন এই মানচিত্র একটি গোপন তহখানার গুপ্তকক্ষ রাস্তা দেখাবে। সেই তহখানায় শুধু খাজানা নেই, বরং এমন একটি খালের, ক্যানেলের মানচিত্র আছে, যা পাহাড়ের নিচ দিয়ে আসে এবং পুরো বাগদাদকে চিরতরের জন্য পানি দিতে পারে। সুলতানের চোখে জল ছিল। আমি সারা জীবন এই মানচিত্রকে শাহী কুতুবখানায় লাইব্রেরি খুঁজেছি, কিন্তু এটা আমি পাইনি, কারণ আমার নিয়তে খুঁট ছিল, আমার মধ্যে অহংকার ছিল। আল্লাহ এই মানচিত্র তোমাদের দুজনকে দিয়েছেন, কারণ তোমরা এর হকদার ছিলে। তোমাদের নিয়ত পরিষ্কার ছিল। তখনই বিলাল সুলতানকে সেই চিঠিটি দেখালো যা সিন্দুকে পাওয়া গিয়েছিল। সুলতান সেটি পড়লেন এবং হাউমাউ করে কাঁদতে লাগলেন। নিশ্চয়ই, নিশ্চয়ই ইজ্জত আর জিল্লত আল্লাহর হাতে। আমি হেরে গিয়েছি জয়নব, আমি হেরে গিয়েছি। পরিবেশটি খুব আবেগপূর্ণ ছিল। বাবা আর মেয়ের মাঝখানের দেয়াল ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু তখনই বাইরে থেকে ঘোড়ার জোর পায়ের আওয়াজ আর চিৎকার শোনা গেল। বিলাল দরজার ফাঁক দিয়ে বাইরে দেখল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। জয়নব, সুলতান, আমাদের ঘিরে ফেলা হয়েছে। বাইরে উজির হামিদের ৫০ জন সিপাহী খোলা তলোয়ার আর জ্বলন্ত মশাল নিয়ে দাঁড়িয়েছিল। সিপাহীদের সর্দার চিৎকার করে বলল, ওরে ঝুপড়িওয়ালা, আমাদের জানা আছে যে বুড়ো সুলতান ভেতরে আছে। বাইরে চলে আয়, নয়তো আমরা এই ঝুপড়িতে আগুন লাগিয়ে দেব। সুলতান একথা শুনলেন। তখন তার মুখ রাগে লাল হয়ে গেল। শাহী রক্ত টকবগিয়ে উঠল। তিনি বিছানা থেকে ওঠার চেষ্টা করলেন।
হামিদের কুত্তাগুলো ওদের এত বড় সাহস, কিন্তু তিনি খুব দুর্বল ছিলেন, উঠতে পারলেন না। জয়নব বিলালের হাত ধরল। বিলাল, আমাদের কাছে হাতিয়ার নেই, আমরা ওদের মোকাবিলা কিভাবে করব? বিলাল সেই পুরনো খঞ্জরটি তুলে নিল, যা সিন্দুক থেকে পাওয়া গিয়েছিল। জয়নব, আল্লাহ আমাদের এখানে পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তিনিই আগে আমাদের হেফাজত করবেন, আমি বাইরে গিয়ে ওদের আটকাই। না, সুলতান বললেন, ওরা তোমাকে মেরে ফেলবে, ওদের কাছে তীর ধনুক আছে। তখনই মানচিত্রের দিকে সুলতানের নজর আবার গেল। থামো, এই মানচিত্রটা দেখো, এতে এই এলাকারও উল্লেখ আছে। দেখো, ঠিক এই ঝোপড়ির নিচে একটি চিহ্ন দেওয়া আছে। বেলাল মানচিত্রটি খুঁটিয়ে দেখল। ঝোপড়ির যে কোণ থেকে পানির ঝর্ণা ফুটে উঠেছিল, মানচিত্রে ঠিক সেই জায়গায় একটি লাল চিহ্ন ছিল এবং আরবিতে লেখা ছিল মুক্তির দরজা। সুলতান বললেন, এই পানির ঝর্ণা শুধু পানি নয়, এটি সেই প্রাচীন গোপন রাস্তার মুখ। যদি আমরা এই পানির প্রবাহকে একটু ঘুরিয়ে দেই বা এর নিচের পাথর সরিয়ে দেই, তবে হয়তো আমরা সেই সুরঙ্গে যেতে পারব যা সরাসরি শাহী কেল্লার ভেতরে গিয়ে বের হয়। বাইরে থেকে সর্দারের আওয়াজ আসলো, আমি ৩ পর্যন্ত গুনব। ১। সময় খুব কম ছিল, বাইরে মৃত্যু দাঁড়িয়েছিল আর ভেতরে বাঁচার এক আবছা রাস্তা। বিলাল জয়নবকে বলল, জয়নব, আমাকে কোদাল দাও, আমাদের এই ঝর্ণার মুখ বড় করতে হবে। যদি সুলতান সঠিক বলে থাকেন তবে এটাই আমাদের শেষ আশা। বাইরে সর্দার গুনল, ২। একজন সিপাহী মশাল ঝুপড়ির শুকনো ঘাসের ছাদের ওপর ছুঁড়ে মারল। ছাদের সাথে সাথে আগুন ধরে গেল, ধোঁয়া ভেতরে ভরে যেতে লাগল। জলদি করুন বিলাল, জয়নব কাশতে কাশতে বলল। বিলাল নিজের পুরো শক্তি লাগিয়ে ঝর্ণার ধারের পাথরগুলোকে ভাঙল। পানির প্রবাহ তীব্র হয়ে গেল এবং নিচে একটি অন্ধকার সুড়ঙ্গ দেখা গেল। সেখানে সিঁড়ি বানানো ছিল যা নিচে চলে গিয়েছিল। রাস্তা আছে, সুলতান ঠিক বলেছিলেন, বিলাল চিৎকার করে উঠল। উপরের ছাদ জ্বলছিল, আগুনের শিখা নিচে পড়ছিল। বিলাল সুলতানকে নিজের কাঁধে তুলে নিল। জয়নব, আগে তুমি যাও। জয়নব বিসমিল্লা বলে সেই অন্ধকার সুরঙ্গে পা রাখল। তার পেছনে বিলাল সুলতানকে নিয়ে নামল। তারা ৩ জন ভেতরে নামতেই উপরের জ্বলন্ত ছাদ হুড়মুড় করে নিচে পড়ে গেল। ঝুপড়িটি পুরোপুরি ছায়ের স্তূপে পরিণত হল। বাইরে দাঁড়িয়ে থাকা সিপাহীরা দেখল যে ঝুপড়ি জ্বলে খাক হয়ে গিয়েছে। সর্দার হাসল, কাজ হয়ে গিয়েছে, সুলতান আর ওই ২ জন পুড়ে মরে গিয়েছে, এখন উজির হামিদি বাগদাদের খোদা। সিপাহীরা আনন্দ করতে করতে ফিরে গেল, এই ভেবে যে গল্প শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারা জানত না যে জমিনের নিচের এক প্রাচীন সুরঙ্গে সুলতান, বিলাল আর জয়নব এখনও বেঁচে আছেন, আর তারা এখন সেই পথে হাঁটছেন যা সরাসরি উজিরের তক্তের নিচে গিয়ে বের হয়। সুরঙ্গে ঘুটঘুটে অন্ধকার আর পিচ্ছিল ছিল, পানি তাদের পা পর্যন্ত আসছিল। সুলতানের দম ফেটে যাচ্ছিল। আব্বাজান, হিম্মত রাখুন, জয়নব সাহারা দিয়ে বলল। ৩ জন ধীরে ধীরে সামনে এগোচ্ছিলেন। এই রাস্তা শত শত বছর ধরে বন্ধ ছিল। জায়গায় জায়গায় মাকড়সার জাল আর বাদুড় ছিল। হাঁটতে হাঁটতে তাদের মনে হলো তারা কয়েক মাইল হেঁটে ফেলেছেন। হঠাৎ বিলাল থামল। কি হলো? সুলতান জিজ্ঞেস করলেন। রাস্তা বন্ধ, বিলাল মশালের আলোয় দেখল। সামনে একটি বিশাল পাথরের দেয়াল ছিল, কোনো দরজা ছিল না। ইয়া আল্লাহ, আমরা কি এখানে আটকে গেলাম? জয়নব ঘাবড়ে গেল। সুলতান কাছে গিয়ে আলোয় দেখলেন, না, এটা বন্ধ গলি নয়। মানচিত্র অনুযায়ী এখানে একটি ধাঁধা আছে। এই দেয়ালের ওপর দেখো, কিছু লেখা আছে। দেয়ালে একটি আয়াত লেখা ছিল এবং নিচে ৩টি পাথরের লিভার ছিল। সুলতান পড়লেন, যে নিজের শক্তির ওপর ভরসা করে সে হেরে যাবে, যে দৌলতের ওপর ভরসা করে সে লুট হয়ে যাবে, যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য পাথর ও মোম হয়ে যাবে। সুলতান বুঝে গেলেন। তিনি বিলালকে বললেন, বিলাল, এই তালা শক্তি দিয়ে খুলবে না, এটা ধাঁধা। আমাদের সেই লিভারটি টানতে হবে যা তাওয়াক্কুল, নির্ভরতা বোঝায়। সেখানে ৩টি লিভার ছিল। একটির ওপর তলোয়ার আঁকা ছিল, দ্বিতীয়টির ওপর মুদ্রা আঁকা ছিল, আর তৃতীয়টির ওপর দোয়ার জন্য উঠে থাকা হাত আঁকা ছিল। সুলতান কাঁপা কাঁপা হাতে দোয়ার হাতওয়ালা লিভারটি ছুলেন। আমি সারা জীবন তলোয়ার আর মুদ্রার ওপর ভরসা করে এসেছি, সুলতান কাঁদতে কাঁদতে বললেন, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি। তিনি তৃতীয় লিভারটি নিচে টেনে দিলেন। গড় গড় শব্দে সেই ভারী পাথরের দেয়াল ধীরে ধীরে ওপরে উঠতে লাগল, আর সেই দেয়ালের ওপার থেকে যে আলো আর যে দৃশ্য দেখা গেল তা সোনা রূপার খাজানা ছিল না, ওটা তার থেকেও অনেক বেশি দামি জিনিস ছিল।
সামনে একটি বিশাল প্রাচীন কলকবজা মেশিনারি ছিল, বড় বড় কাঠের আর লোহার চাকা যাতে জং ধরে গিয়েছিল, এবং সেগুলোর নিচে শুকনো খালের একটি জাল বিছানো ছিল। সুলতানের চোখে উজ্জ্বলতা ফিরে আসল। তিনি বললেন, এটাই নহরে সুলেমানির আসল মুখ। আমার পরদাদা পাহাড়ের নিচ থেকে আসা পানি এখানে জমা করেছিলেন, যাতে বিপদের সময় বাগদাদ তৃষ্ণার্ত না মরে, কিন্তু এর রাস্তা সবাই ভুলে গিয়েছিল। বিলাল মশালের আলোয় দেখল যে একটি বড় চাকা শিকল দিয়ে আটকানো আছে। সুলতান বললেন, যদি আমরা এই চাকাটি ঘুরিয়ে দেই তবে পাহাড়ের জমে থাকা পানি সরাসরি শাহী মহলের ফোয়ারা আর শহরের নালাগুলোতে বয়ে চলবে। এটা এমন এক মোজেজা হবে যা উজিরের হুকুমতকে নাড়িয়ে দেবে। সুলতান দুর্বল ছিলেন, তাই বিলাল সামনে এগিয়ে সেই ভারী চাকাটি ধরল। চাকাটি 100 বছর ধরে জ্যাম হয়েছিল। বিলাল ইয়া আল্লাহ বলল এবং নিজের পুরো শক্তি লাগিয়ে দিল। তার হাতের রক ফুলে উঠল। জয়নাবও বিলালের হাতে হাত লাগিয়ে সাহায্য করল। জোর লাগান বিলাল, জয়নাব বলল। ধীরে ধীরে চড়র খট শব্দের সাথে চাকাটি একটু নড়ল। তারপর এক তীব্র গর্জন হল, যেমন জমিনের ভেতর কোনো ঘুমন্ত সিংহ জেগে উঠেছে। হঠাৎ পানির এক তীব্র প্রবাহ সেই শুকনো মালায় এসে পড়ল। পানির সেই তীব্র শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। এই পানি সরাসরি মহলের প্রধান হাউসের দিকে যাচ্ছিল। সুলতান বললেন, চলো, ওই দেখো, ওই সিঁড়িগুলো সরাসরি দিওয়ানে খাসের পেছনে গিয়ে বের হয়। ওপরে শাহী দরবার সাজানো ছিল। উজির হামিদ দামি শাহী পোশাক পরে তখ্তের পাশে দাঁড়িয়েছিল। দরবারি আর আমিররা খামোশ হয়ে বসেছিল। কারো মুখে হাসি ছিল না, কিন্তু উজিরের তলোয়ারের ভয়ে সবাই চুপ ছিল। হামিদ হাত তুলে বলল, আমার প্রিয়জনেরা, সুলতান মালিক শাহ একটি পাগলামির শিকার হয়ে মারা গিয়েছেন। এখন এই ডুবন্ত সালতানাতকে কেবল আমিই বাঁচাতে পারি। কাজী সাহেব, তাজপশির রসম শুরু করুন। কাজী ভয় পেতে পেতে তাজটি তুললেন এবং হামিদের মাথার দিকে বাড়িয়ে দিলেন। হামিদের মুখে এক শয়তানি হাসি ছিল। সে নিজেকে বাগদাদের খোদা মনে করছিল। তখনই দরবারের মাঝখানে তৈরি বিশাল শাহী ফোয়ারা, যা মাসের পর মাস শুকনো পড়েছিল এবং যাতে ধুলো জমেছিল, সেগুলোর মধ্যে একটি জোরদার ধামাকা হল। ছালাত, সাদা চকচকে পানির একটি উঁচু ফোয়ারা আকাশের দিকে ছুটে বেরোল। পুরো দরবারে হুলুস্থুল পড়ে গেল। মানুষ নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। পানি, পানি এসে গিয়েছে! মানুষ চিৎকার করতে লাগল। হামিদ হতভম্ব হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? সব কুয়ো তো শুকিয়ে গিয়েছিল। পানির প্রবাহ এত তীব্র ছিল যে তা মেঝেতে ছড়িয়ে পড়তে লাগল। শুকনো খালগুলোতে প্রাণ ফিরে আসলো। মানুষ যখন পানির এই কারিশমা দেখছিল, ঠিক তখনই তখ্তের পেছনের দেয়াল, যেখানে একটি বড় পুরনো কার্পেট টাঙানো ছিল, সেই কার্পেটটি নড়ে উঠল এবং দেয়ালের একটি গোপন দরজা খুলে গেল। ধুলো আর মাটিতে মাখা ফ্যাকাশে কাপড়ে 3টি ছায়া বাইরে বেরিয়ে আসলো। হামিদের নজর তাদের ওপর পড়ল। তার চোখ ছানা বড়া হয়ে গেল। ভূত, সুলতানের ভূত! তার মুখ দিয়ে বেরোল। সুলতান মালেক শাহ যদিও ফ্যাকাশে কাপড়ে ছিলেন, কিন্তু তার হাঁটা চলায় আজ সেই শাহী দাপট ছিল যা মখমলের পোশাকেও ছিল না। তার ডান হাতে সেই পুরনো খঞ্জর ছিল, আর বাম হাতে বিলালের সাহারা। আর তাদের সাথে দাঁড়িয়েছিলেন শাহজাদি জয়নব, যার মুখ নূর দিয়ে ঝলমল করছিল। সুলতান দরবারের মাঝখানে এসে নিজের বলিষ্ঠ গলায় বললেন, আমি মরিনি হামিদ, আমি বেঁচে আছি এবং আমার আল্লাহও বেঁচে আছেন। দরবারে শোয়নাটা নেমে আসলো। উজিরের হাত থেকে সেই তাজটি পড়ে গড়াতে গড়াতে সুলতানের কদমে এসে পড়ল। সেনাপতি নিজের তলোয়ার বের করল। এটা কোনো চাল, ধরো এদের! কিন্তু সুলতান হাত তুললেন। থামো! সুলতান নিজের প্রজা আর ফৌজিদের দিকে তাকালেন। হে আমার সিপাহীরা, এই পানি যা তোমরা দেখছ, এটা হামিদের জাদুকরী শক্তি নয়। এটা আমার এই 2 সন্তান জয়নব আর বিলালের মেহনত এবং আল্লাহর রহমত। হামিদ আমাকে মারার জন্য ঝুঁপড়িতে আগুন লাগিয়েছিল, কিন্তু আল্লাহ আমাদের জমিনের নিচ দিয়ে রাস্তা দিয়েছেন। সিপাহীরা দ্বিধায় ছিল। একদিকে তাদের উজির আর অন্যদিকে তাদের পুরনো বাদশাহ, যিনি পানি নিয়ে ফিরে এসেছেন। হামিদ চিৎকার করে বলল, মেরে ফেলো একে, এ ছদ্মবেশী! হামিদ নিজেই একজন সিপাহীর তলোয়ার কেড়ে নিয়ে সুলতানের দিকে দৌড়ে গেল। সে জানত সুলতান বেঁচে থাকলে তার মৃত্যু নিশ্চিত। বিলাল, যে এতক্ষণ খামোশ ছিল, সে বিজলির মতো সামনে আসলো। সে হামিদের আঘাত রুখে দিল এবং এক ঝটকায় তলোয়ারটি তার হাত থেকে ফেলে দিল। বিলাল হামিদকে ঘাড় ধরে হাঁটু গেড়ে মাটিতে বসিয়ে দিল। তখনই তৃষ্ণার্থ ফৌজিরা যখন ফোয়ারার পানি দেখল আর সুলতানের সত্যতা শুনল, তখন তাদের বিবেক জেগে উঠল।
সেনাপতি নিজের তলোয়ার আবার খাবে পুড়ে নিলেন এবং সুলতানের সামনে মাথা নিচু করলেন। বাদশাহ সালামতের জয় হোক। দেখতে দেখতে পুরো দরবার সুলতান মালিক শাহ জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। জাইনাব পেয়ালা নিয়ে বাইরে আসল। সে নিজের মুখ নেকাবে পুরোপুরি ঢেকে রেখেছিল। সে খামোশ হয়ে সেই পেয়ালা নিজের পিতার দিকে বাড়িয়ে দিল। সুলতান কাঁপা কাঁপা হাতে পেয়ালা নিলেন। যেই তিনি প্রথম চুমুক দিলেন, তার মনে হলো যেন তার শরীরে প্রাণ ফিরে আসল। পানি সত্যিই অমৃতের মতো ছিল। পানি পান করার পর সুলতান একটি দীর্ঘশ্বাস নিলেন আর পেয়ালা ফেরত দেওয়ার সময় জয়নাবের হাতের দিকে তাকালেন। সুলতানের নজর জয়নাবের কবজির ওপর পড়ল। সেখানে একটি ছোট পোড়া দাগ ছিল। এই দাগ সুলতানের মনে পড়ল। ছোটবেলায় যখন জয়নাব শাহী রান্নাঘরে খেলছিল, তখন তার হাত পুড়ে গিয়েছিল। এটা সেই একই দাগ ছিল। সুলতানের হাত হাওয়ায় থমকে গেল। তিনি ঝট করে নজর তুলে সেই নেকাব পরা নারীর চোখের দিকে তাকালেন। সেই চোখ, সেই চেনা চোখ। সুলতানের ঠোঁট থরথর করে কাঁপল। তুমি তুমি কে? পরিবেশের শূন্যটা নেমে আসল। বাতাসও যেন থেমে গেল। বিলালও অবাক হয়ে গেছিল। কি রহস্য ফাঁস হবে? সুলতান কি নিজের মেয়েকে চিনে ফেলবে? সুলতানের নজর সেই পোড়া দাগের ওপর স্থির ছিল। তার হাত কাঁপছিল। তিনি তোতলামি গলায় জিজ্ঞেস করলেন, এই দাগ, এটা তো আমার জয়নাবের হাতে ছিল। তুমি তুমি কে? শূন্যটা এত গভীর ছিল যে হৃৎস্পন্দন শোনা যাচ্ছিল। তিনি বিলাল আর জয়নবকে নিজের কাছে ডাকলেন। সুলতান নিজের শাহী তাজ খুলে ফেললেন। দরবারীরা অবাক ছিল, সুলতান এটা কি করছেন? সুলতান বললেন, এই তাজ, এই তাখ্ত, আমি সবসময় বুঝেছিলাম যে এটা আমার শক্তি। কিন্তু এই কদিন আমি শিখলাম যে আসল শক্তি হল ঈমান আর সাবর। আমি বৃদ্ধ হয়ে গিয়েছি আর আমার চোখে অহংকারের পর্দা ছিল। সুলতান সেই তাজটি তুললেন আর বিলালের মাথার দিকে বাড়িয়ে দিলেন। বিলাল পিছিয়ে গেল। না হুজুর, আমি একজন সাধারণ মানুষ, আমি এর যোগ্য নই। সুলতান হাসলেন। বিলাল, পোশাকে মানুষ ফকির বা বাদশাহ হয় না। যে আমার মেয়ের ইজ্জাত রক্ষা করেছে, যে বিপদে আমার সাথ ছাড়েনি এবং যে পুরো শহরের তৃষ্ণা মিটিয়েছে, সেই এই তখ্তের আসল বারিশ। সুলতান জোর করে সেই তাজ বিলালের মাথায় পরিয়ে দিলেন এবং জয়নবের হাত বিলালের হাতে দিয়ে দিলেন। আজ বাগদাদের সুলতান বিলাল আর মল্লিকা জয়নব। পুরো দরবার করতালিতে ফেটে পড়ল। জয়নব আর বিলালের চোখে জল ছিল। সেই ভাঙা ঝোপড়ির বাসিন্দারা আজ শাহী মহলের মালিক। কিন্তু গল্প এখনও শেষ হয়নি বন্ধুরা। বিলাল বাদশা তো হলেন, কিন্তু একজন মজুর কি একটি সালতানাত চালাতে পারবেন? আর সেই সিন্ধুকে আরও একটি জিনিস ছিল, যার কথা আমরা এখনও বলিনি, সেই খঞ্জলে লেখা আয়াতের রহস্য। সুলতান বিলালকে তাকত দিয়ে দিলেন, কিন্তু একটি শেষ ওসিয়ত আর একটি শেষ রহস্য বলা এখনও বাকি, যা তাদের পরবর্তী প্রজন্মের হেফাজত করবে। তাজপুশির রাত ছিল। মহল আলোয় ঝলমল করছিল, কিন্তু সুলতানের খাস কামরায় এক অদ্ভুত নীরবতা ছিল। বৃদ্ধ সুলতান মালিক শাহ তার বিছানায় শুয়েছিলেন, আর তার পাশে বিলাল ও জয়নব বসেছিল। সুলতান সেই পুরনো খঞ্জরটি নিজের হাতে নিলেন, যা বিলাল জামিনের নিচে পাওয়া সিন্দুক থেকে পেয়েছিল। সুলতান সেটি খাপ থেকে বের করলেন। খঞ্জরের ধার আজও চমকাচ্ছিল, কিন্তু সুলতান তার ধারের দিকে নয়, বরং তার হাতলে খোদাই করা সূক্ষ্ম অক্ষরের দিকে ইশারা করলেন। সুলতান বিলালের চোখের দিকে তাকিয়ে বললেন, বেটা বিলাল, তোমার মনে আছে আমি বলেছিলাম একটি শেষ রহস্য বলা বাকি? এই খঞ্জর আমার পরদাদা সুলতান সুলেমানের ছিল। এটি কাউকে মারার জন্য বানানো হয়নি। বিলাল অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে কিসের জন্য আব্বাজান? সুলতান কাঁপা কাঁপা আঙুলে সেই অক্ষরগুলো ছুলেন আর পড়লেন, ইনসাফের ধার এই খঞ্জরের থেকেও বেশি তীক্ষ্ণ হওয়া উচিত। যেদিন বাদশাহর খঞ্জর তার জবানের থেকেও বেশি তীক্ষ্ণ হয়ে যায়, সেদিন সালতানাত তবাহ হয়ে যায়। সুলতান খঞ্জরটি বিলালের হাতে দিলেন। বেটা, এই খঞ্জর তোমাকে মনে করিয়ে দেবে যে তোমাকে মানুষের ওপর তলোয়ার দিয়ে নয়, বরং ইনসাফ আর মহব্বত দিয়ে রাজ করতে হবে। হামিদ উজির তলোয়ারের জোরে হুকুমত করতে চেয়েছিল, আর দেখো তার হাসর পরিণতি কি হল। তুমি আল্লাহর বান্দা হয়ে থেকো, বাদশাহ হয়ে নয়। বিলাল সেই খঞ্জরটি চুমু খেলেন এবং নিজের চোখে ছোঁয়ালেন। আমি ওয়াদা করছি আব্বাজান, যতক্ষণ আমার শ্বাস চলবে, বাগদাদে ইনসাফের জয়গান হবে। পরদিন সকালে বাগদাদ এমন এক দৃশ্য দেখল যা শত শত বছর দেখেনি। সাধারণত যখন নতুন সুলতান তখ্তে বসতেন, তখন বড় বড় উৎসব হতো, গরিবদের দূরে রাখা হতো আর ফৌজি পাহারা থাকত। কিন্তু আজ শাহী মহলের বড় দরজাগুলো, মেন গেটস,
পুরোপুরি খুলে দেওয়া হয়েছিল। বিলাল সুলতানের পোশাকে নয়, বরং নিজের সেই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সাধারণ পোশাকে দরবারে আসলেন। তিনি নিজের মাথার ভারী তাজ পরতে মানা করে দিলেন। তিনি শুধু একটি সাধারণ পাগড়ি পরলেন। দরবারীরা অবাক ছিল। বিলাল তখতে বসলেন না, তিনি তখতের সিঁড়ির নিচে বিছানো একটি চাটাইতে বসে পড়লেন। তিনি উজিরদের বললেন, এই তখত আমাকে আমার আল্লাহ দিয়েছেন, আর আমার আল্লাহ জানেন যে আমি আপনাদের মতোই একজন। যদি আমি আপনাদের থেকে উঁচুতে বসি, তবে আমি আপনাদের কষ্ট কিভাবে দেখতে পাব? সেদিন দরবারে কোনো বাধা ছিল না। শহরের সবথেকে গরিব মুচি, সবথেকে বৃদ্ধা মহিলা আর এতিম বাচ্চারা সবাই নিঃসংকোচে দরবারে আসতে পারত। বিলাল প্রত্যেকের ফরিয়াদ নিজে শুনতেন। জাইনব মহলের ভেতরের অংশগুলোর হারেমের নিয়ম বদলে দিলেন। তিনি দাসী আর বাঁদীদের আজাদ করে দিলেন এবং তাদের কর্মচারীর মুলাজিম মর্যাদা দিলেন। যে মহিলারা কাজ করতে চাইত, তাদের জন্য তিনি মহলের কারখানায় সম্মানজনক কাজের ব্যবস্থা করলেন। জাইনব নিজে তাদের সাথে বসে কারুকাজ ও বুনা করতেন। মানুষ বলত, আমাদের সুলতান আর মল্লিকাকে দেখো, এরা হুকুম দেন না, বরং খেদমত করেন। কিছুদিন পর বিলাল কয়েদখানা পরিদর্শন করলেন। অন্ধকার কুঠুরিতে প্রাক্তন উজির হামিদ শিকলবন্দী হয়ে বসেছিল। তার অবস্থা খুব খারাপ ছিল। দাড়ি বেড়ে গিয়েছিল আর চোখে ভয় ছিল। যখন সে বিলালকে দেখল, তখন সে পায়ে লুটিয়ে পড়ল। সুলতান, আমাকে বকশিস করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। বিলাল তাকে তুললেন না, শুধু শান্তভাবে তার দিকে তাকালেন। হামিদ, বিলাল বলল, আমি তোমাকে মারব না, কারণ মৃত্যু তো খুব সহজ সাজা। তোমার সাজা এই যে তুমি আজাদ, মুক্ত। হামিদ চমকে উঠল। আজাদ? হ্যাঁ, বিলাল বলল, কিন্তু তুমি এই শহরেই থাকবে, একজন সাধারণ মানুষের মতো। তুমি নিজের চোখে দেখবে যে সালতানাতকে তুমি লুট করতে চেয়েছিলে তা কিভাবে ফুলে ফেপে উঠছে। তুমি দেখবে যে গরিবদের তুমি পোকামাকড় মনে করতে, তারা আজ খুশহাল। তোমার সাজা এটাই যে তুমি নিজের ঘৃণার আগুনে নিজেই জ্বলতে থাকো, যখন বাইরে সব জায়গায় অমন আছে। হামিদকে মুক্তি দেওয়া হলো, কিন্তু এই মুক্তি তার জন্য মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক ছিল। সে বাজারে ঘুরত আর মানুষ তাকে চিনত, কিন্তু কেউ তাকে মারত না, শুধু তার ওপর করুণা করত। সে বুঝতে পারল যে ইজ্জত দৌলত দিয়ে নয়, চরিত্র দিয়ে মেলে। সে নিজেরই শহরে একটি জ্যান্ত লাশ হয়ে রয়ে গেল। এটিই ছিল তার অহংকারের সবথেকে ভয়ানক অন্ত। কয়েক মাস কাটল। বাগদাদ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। নালাগুলো পানিতে টইটম্বুর ছিল, ক্ষেতগুলো সবুজ ছিল, আর বাজারগুলো রমরমা ছিল। বৃদ্ধ সুলতান মালিক শাহ খুব দুর্বল হয়ে গিয়েছিলেন, কিন্তু তার মুখে এমন এক শান্তি ছিল যা তিনি নিজের পুরো যৌবনে অনুভব করেননি। এক সন্ধ্যায় সুলতান জয়নবকে বললেন, বেটি, আমার একটি শেষ খায়েশ আছে। হুকুম করুন আব্বাজান, জয়নব বলল। আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে তোমার ঝুপড়ি ছিল, যেখানে আমাকে আল্লাহ আমার অওকাত অবস্থান দেখিয়েছিলেন এবং আমাকে হেদায়েত দিয়েছিলেন। বেলাল আর জয়নব সুলতানকে পালকিতে বসিয়ে শহরের বাইরে সেই বিরান এলাকায় নিয়ে গেলেন। সেখানে এখন ঝুপড়ি ছিল না, শুধু সেই পানির ঝর্ণাটি বয়ে যাচ্ছিল, যা সেই রাতে ফুটে উঠেছিল। এবং সেই ঝর্ণার কাছে বেলাল আর জয়নব একটি সুন্দর সরাইখানা, রেস্ট হাউস বানিয়ে দিয়েছিলেন, যেখানে মুসাফিররা বিনামূল্যে থাকতে পারত আর খাবার খেতে পারত। সুলতান সেই ঝর্ণার কিনারে বসলেন। তিনি বয়ে চলা পানিতে নিজের হাত রাখলেন। তিনি জয়নবের দিকে তাকালেন আর হাসলেন। বেটি, মনে আছে আমি সেদিন দরবারে কি জিজ্ঞেস করেছিলাম, যে তোমাকে নেয়ামত কে দেয়? জয়নবের চোখে জল এসে গেল। জি আব্বাজান। সুলতান আকাশের দিকে তাকালেন এবং শেষবারের মতো বললেন, তুমি সঠিক ছিলে জয়নব, তুমি সঠিক ছিলে। দানকারী একমাত্র আল্লাহ, আমরা তো শুধু মাধ্যম মাত্র। এটুকু বলেই সুলতান নিজের চোখ বন্ধ করে নিলেন। তার মুখে একটি হাসি ছিল। বাগদাদের পুরনো বাদশাহ নিজের শেষ নিঃশ্বাস সেই জায়গায় নিলেন যেখানে তার অহংকার ভেঙেছিল আর যেখান থেকে তিনি নতুন জীবন পেয়েছিলেন। তার মৃত্যুতে পুরো শহর কাঁদল। এজন্য নয় যে তিনি বাদশাহ ছিলেন, বরং এজন্য যে তিনি যাওয়ার সময় সবাইকে শিখিয়ে গিয়েছিলেন যে নিজের ভুল মেনে নেওয়াই হল সবথেকে বড় মহত্ব। সুলতানের ইন্তেকালের অনেক বছর পার হয়ে গেল। বিলাল আর জয়নবের হুকুমতের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। একবার প্রতিবেশী দেশ রোমের একজন বাদশাহ বাগদাদ সফরে আসলেন। তিনি শুনেছিলেন যে বাগদাদ খুব ধনী হয়ে গিয়েছে। তিনি নিজের সাথে বড় ফৌজ, হাতি আর সোনার রথ নিয়ে এসেছিলেন, যাতে নিজের দাপট দেখানো যায়। যখন তিনি বাগদাদের মহলে পৌঁছালেন, তখন দেখলেন যে সেখানে কোনো সোনার দরজা ছিল না,
আর না হাজার হাজার খোলা তলোয়ারধারী পাহারাদার। তিনি সরাসরি দরবারে প্রবেশ করলেন। তিনি দেখলেন যে সুলতান বিলাল মাটিতে বসে একজন বৃদ্ধ কৃষকের কথা শুনছেন, আর পাশেই বাচ্চারা খেলা করছে। রোমের বাদশা অবাক হয়ে গেলেন। তিনি বিলালকে জিজ্ঞেস করলেন, হে সুলতান, আমি শুনেছিলাম বাগদাদ দুনিয়ার সবথেকে ধনী শহর, কিন্তু তোমার পাহারাদার কোথায়? তোমার দৌলত কোথায়? তুমি মাটিতে কেন বসে আছো? তোমার কি শত্রুদের ভয় নেই? বিলাল হেসে সেই বাদশার দিকে তাকালেন। তিনি জানালার দিকে ইশারা করলেন। বাইরে বাজারে মানুষ নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিল, দোকানগুলো খোলা ছিল, আর কোনো চোর ডাকাত ছিল না। বিলাল বললেন, হে বাদশা, যখন হাসিম মানে শাসক জেগে থাকে তখন প্রজা ঘুমায়, আর যখন হাসিম ইনসাফ করে তখন তার পাহারাদারের প্রয়োজন পড়ে না। আমার খাজানা আমার মহলের তেহখানায় নয়, বরং আমার প্রজাদের হাসিতে আছে। আর রইল ভয়ের কথা, যে আল্লাহকে ভয় পায় তার দুনিয়ার আর কাউকে ভয় পাওয়ার প্রয়োজন হয় না। রোমের বাদশা এই জবাব শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার নিজের সোনার পোশাক আর ফৌজ বিলালের সাদাসিধির সামনে খুব তুচ্ছ মনে হতে লাগল। তিনি মাথা নিচু করে বিলালকে সালাম করলেন এবং বললেন, সত্যি এটাই আসল বাদশাহী। গল্পের শেষ হয় একটি খুব সুন্দর দৃশ্যে। জয়নব আর বিলাল এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, তাদের চুল পেকে সাদা হয়ে গিয়েছে। এক জ্যোৎস্না রাতে তারা দুজনই সেই সরাইখানার ছাদে বসেছিলেন, যা তারা নিজেদের পুরনো ঝুপড়ির জায়গায় বানিয়েছিলেন। নিচে ঝর্ণার পানি কলকল করে বয়ে যাচ্ছিল। জয়নব বিলালের হাত ধরলেন। তার হাত খসখসে ছিল, সেই হাত যা মজুরি করেছিল, যা তালা ভেঙেছিল, আর যা সালতানাত সামলেছিল। জয়নব জিজ্ঞেস করলেন, বিলাল, যদি সেই রাতে আমরা সেই সিন্দুকটি না পেতাম তবে কি আমরা খুশি হতাম? বিলাল আকাশের তারার দিকে তাকালেন এবং বললেন, জয়নব, সেই সিন্দুক আমাদের দৌলত ছিল না। আমাদের আসল দৌলত তো সেই বিশ্বাস ছিল, যা আমরা সেই তুফানি রাতে একে অপরের ওপর আর নিজের আল্লাহর ওপর রেখেছিলাম। যদি সিন্দুক নাও মিলত, তবুও আল্লাহ আমাদের না খেয়ে মরতে দিতেন না, কারণ যারা সবরের হাত ধরে তাদের জন্য কাঁটার মধ্যেও গোলাপ ফুটে ওঠে। দুজনে হাসলেন। বাতাসে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল, আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়। বাগদাদ ঘুমাচ্ছিল, কিন্তু শান্তির ঘুমে। আর সেই শান্তির পেছনে একজন বাদশার অহংকার ভাঙার আর এক মেয়ের অটুট বিশ্বাসের গল্প ছিল, যা এখন প্রতি ঘরে ঘরে শোনানো হয়। তো বন্ধুরা, এই ছিল সেই শাহজাদির সফর, যিনি মহলকে তুচ্ছ জ্ঞান করে আল্লাহর সন্তুষ্টিকে বেছে নিয়েছিলেন। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? আপনারা কি অনুভব করলেন যে যখন মানুষ সবকিছু হারিয়ে ফেলে তখনই সে তা পায় যা কখনো শেষ হয় না, অর্থাৎ শান্তি আর ঈমান? যদি এই গল্পটি আপনাদের চোখে জল আর মনে আশা জাগিয়ে থাকে, তবে প্লিজ এই ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। কে জানে, আপনার শেয়ার করা এই গল্প হয়তো কোনো নিরাশ মানুষের মনে পুনরায় আশার আলো জ্বালিয়ে দেবে। কমেন্টে আপনাদের মতামত নিশ্চয়ই লিখবেন। এমনই রুহানি আর আবেগপূর্ণ গল্পের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই দোয়া নিয়ে যে আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে বাঁচান আর সবরকারীদের অন্তর্ভুক্ত করুন। নিজের আর নিজের আপনজনদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।